বাথরুমের দরজাটা দাম দাম করে খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। আমি বললাম, উফ বাবা মা কে এরকম জোরে জোরে আওয়াজ করছো। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা দুর্দান্ত ঘটনা নিয়ে। আমি এরকম ঘটনা চাই তোমাদের কাছ দিয়ে। সত্যি কথা বলতে আজকে ঘটনাটা আসে শুধু আমি বলে না, এরকম ঘটনা তোমরাও পছন্দ করো। আজকে ঘটনাটা শোনো, আমি আগে থেকে বেশি কথা বলবো না, যা বলবো ঘটনার মধ্যে। তবে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থাকো। এবার যাব আজকে ঘটনায়। আমাদের আজকে দীপমালা বসু একটি ঘটনা শেয়ার করে। দীপমালার বাড়ি হচ্ছে হাওড়ায়। দীপমালা বলে, দিদি ভাই আমি আর আমার বাবা আমার মা আমরা তিনজনে দীঘা ঘুরতে গেছিলাম। আর দীঘা ঘুরতে গিয়ে যা ঘটেছে, জীবনে কোনো দিন বাঁচা থাকতে আর দীঘা যাব না। এবার ঘটনাটা তোমাদেরকে তুলে ধরি। সেটা হচ্ছে আমরা দীঘার, পুরী, দার্জিলিং এর এমন ঘটনা শুনতে খুব ভালোবাসি, যদি হয় সেটা হোটেল একটা কেন্দ্র করে। তো আজকের ঘটনাও দীঘার একটি হোটেলকে কেন্দ্র করে। তো চলো দীপমালার মতো করে আমি তোমাদের কাছে তুলে ধরি। তার আগে বলে দিই, একটা করে লাইক করে দিও, সবাই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার যাব ঘটনায়। দীপমালা বসু বলে, দিদি ভাই আমি আমার মা বাবা আমাদের নিজেদের গাড়ি আছে, তো আমার বাবা ড্রাইভ করতে পারেন। তো যেহেতু বাবার একটু বয়স হওয়ার কারণে আমরা একজন ড্রাইভারকে নিই। ড্রাইভার দাদা আমাদের পাড়ার পরিচিত একজন ভালো মানুষ। ওনাকে বললাম যে আমরা 3 দিনের জন্য দীঘা ঘুরতে যাব, আপনার যদি সময় হয় তাহলে আমাদের সাথে যদি যান তাহলে খুব সুবিধে হয়। কারণ আমরা ওনাকে চিনি অনেকদিন ধরে, আর উনি ড্রাইভার হিসাবেও খুবই অভিজ্ঞ। তো সেরকম ভাবে ওনার সাথে কথা হয়। আমরা বাড়ি থেকে রওনা দিই রবিবার। রবিবার ছিল, বারটা মনে আছে, আর মাসটা ছিল ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। 2023-এরই ঘটনা। তো রিসেন্ট বুঝতেই পারছো, 24 তো সবে পড়েছে। তো সেরকম ভাবে 2023-এর রবিবারে ঠিক ঘর থেকে আমরা বেরোই দীঘার উদ্দেশ্যে। এবার আমরা সবাই জানি রবিবারে মোটামুটি যারা ঘুরতে যায় রোববার দিনকে ব্যাক করে আসে, কারণ আবার মন্ডে দিয়ে তো সবার কাজকর্ম অফিস শুরু হয়ে যায়। সেরকম ভাবে আমরা রোববার দিন সকালবেলা বাড়ি থেকে বেরোই। সকাল বলতে আনুমানিক 8:30টার দিকে। আমরা ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন খুব একটা টাইম হয়নি, 1-1:30 বাজে আমরা চলে যাই। কারণ রাস্তার মাঝখানে আমরা 2 জায়গায় দাঁড়াই, কিছু খাওয়া দাওয়া করি। তারপর আমার মা আমাকে বলল, দেখ হোটেল নিবি এরকম একটা, যাতে আমাদেরকে সিঁড়ি দিয়ে 2তলা 3তলায় উঠতে না হয়। কারণ বাড়িতে প্রায় আমরা 2তলা 3তলা তো করি, আর আমার মায়ের বয়সের সাথে সাথে মানে কোমরের নিচ থেকে মানে খুব দুর্বল হয়ে গেছে। মা না সেরকম সিঁড়ি ভাঙতে পারেন না। তার জন্য মা বলল এরকম হোটেল নিস যাতে রুমগুলো ভালো হয়, আর নিচে হলেই ভালো হবে, যাতে সিঁড়ি বাইতে না হয়, মানে সিঁড়ি ভাঙতে না হয়। তো সেরকম ভাবেই আমি বললাম যে ঠিক আছে দেখছি। তো দীঘায় তো সত্যি কথা বলতে হোটেলের কোনো অভাব নেই, একটা না একটা হোটেল পেয়েই যাব। সেরকম ভাবে আমরা প্রথমেই চলে যাই হচ্ছে নিউ দীঘা। আমরা নিউ দীঘাতেই বরাবর থাকি। নিউ দীঘাতে যখন যাই তখন মোটামুটি দেখলাম হোটেল বুকিং আছে। কারণ ফেব্রুয়ারি মাস বুঝতেই পারছো, ওই সময়টা কিন্তু হোটেল পাওয়াটা একটু চাপের হয়ে যায়। তো আমরা ভাবলাম যে অসুবিধা কি আছে, হোটেল তো পেয়েই যাব। এবার যেই হোটেল পাচ্ছি বুকিং না হলে পারে মোটামুটি রুমগুলো নিচে তো পাওয়াই যাচ্ছে না, রয়েছে 3তলায়, নাহলে পারে 2তলায় কোনো একটা কোণের ঘর। তো আমার মাকে নিয়ে খুব অসুবিধা, মা তো আগেই বলেছে, তার জন্য সবই ক্যান্সেল করছি। ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে প্রায় আর ভালো লাগছে না, কখন বেরিয়েছি আর কখন দীঘায় গিয়ে পৌঁছেছি, আর হোটেলের রুম খুঁজতে খুঁজতে 3টে বেজে গেছে ভাবো। তারপর আমার মাকে বললাম রুম তো পাচ্ছি না, যাও পাচ্ছি সবই বুকিং করা, আর টাকা দিতে কিন্তু আমরা রাজি আছি, কিন্তু মনের মতো হোটেলে রুম পাচ্ছি না। তারপর খুঁজতে খুঁজতে আমরা ওখানে এক চায়ের দোকানে চা খেতে নামলাম 3টের সময় দুপুরে। তো নামার পর
ওখানে স্থানীয় কিছু লোকজন সবাই দেখলাম আমাদের দেখছে। তো পর্যটক, আমরা ঘুরতে গেছি, তো ওখানেই চায়ের দোকানে একজন কাকিমা বসেছিলেন। উনি হয়তো যত সম্ভব বাজার টাজার করে বাড়ি যাচ্ছিলেন কি কোথাও যাচ্ছিলেন, আমি ঠিক জানি না। ওনার কাছে অনেক ব্যাগপত্র ছিল, সেই দেখে বুঝতে পারলাম উনি হয়তো বাজার টাজার করেছেন। তো ওনাকে বললাম যে আন্টি আপনি কি এখানেই থাকেন? বললো হ্যাঁ আমি লোকাল। তো আমি তখন বললাম যে দেখুন না, সব হোটেল বুকিং বলছে, হোটেলই পাচ্ছি না, আমরা হোটেল খুঁজছি। তখন আমাকে সেই আন্টিটা বলল যে হোটেল পাচ্ছ না, দীঘাতে হোটেলের অভাব আছে নাকি? তোমরা ওল্ড দীঘায় চলে যাও, পেয়ে যাবে। আর নিউ দীঘায়ও আছে হোটেল, একটু ভেতর দিকে খোঁজ করো বাবু, পেয়ে যাবে। তখন আমি বললাম যে ভিতর দিকে থাকলেও তো জ্বালা, কারণ আমার মা অতটা হাঁটাচলা করতে পারে না, সবসময় তো গাড়ি করে ঘোরাটাও সম্ভব না, বের করা ঢোকানো একটা চাপের হয়ে যায়। একটু কাছাকাছি সমুদ্রের হলে ভালো হতো। তো আন্টিটা বলল যে দেখো আমার বাড়ি যেই দিকে, ওই দিকে অনেক হোটেল আছে, কম পয়সায় পাবে। হোটেল কিন্তু দেখলে মনোমুগ্ধ হয়ে যাবে, খুব সুন্দর হোটেল, কারুকার্য করা, সাজানো, একদম টাইলস মার্বেল দেওয়া। আর খুব লোকজনের খুব একটা চাপ নেই, একদম ফাঁকা নিলিবিলি থাকতে পারবে। তা আমি বললাম আন্টি ফ্যামিলি আছে তো? না আমরা তিনজনই থাকবো, বাবা মা আমি। তখন বললো না না ফ্যামিলি আছে, কোনো অসুবিধা নেই, না হলে তোমাদের তো গাড়ি আছে চলে আসবে। তারপর সে আন্টিকেও আমরা গাড়িতে তুলে নিই কোনো রকমে, চেপে চুপে বসে ওখান থেকে আন্টির পথ নির্দেশ মতো আমরা সেই আন্টির বাড়ির সামনে এক হোটেলে যাই। অ্যাকচুয়ালি সেটা কোনো হোটেল না, ওটা ছিল একটা লজ, বাট লজটা হোটেলেরই মতো, খুব একটা ছোটও না। তো আমরা যখন ওখানে যাই, দেখে সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়। আর অত সুন্দর ডেকোরেট করা একটা হোটেল, মানে লজ, আর তার রুমগুলো এত সুন্দর করে সাজানো গোছানো, খুব পরিষ্কার হাইজেনিক, খুব মেনটেন করে হোটেলটাই, বোঝাই গেল। তো দেখে আমার বাবারও পছন্দ হয়, মা তো গাড়িতেই বসেছিলেন। তারপর আন্টির কথা মতো আমরা সেই হোটেলটা নিয়ে নিই। এবার আমরা পছন্দ হয়, কিন্তু একটা বিষয় হয়ে যায়, সেটা হচ্ছে তারা প্রথমে নিচের ঘর দিতে চাইছিল না। তারা বলছিল যে উপরে আপনারা একটা ঘর রয়েছে, ওই ঘরটা নিন, কেন উপরেই দেখলাম মোটামুটি 2-3টে ফ্যামিলি রয়েছে, আর নিচের ঘরগুলো সব লক করা ছিল। তো বললো যে না নিচে আমাদের বুকিং আছে। তো আমরা বললাম দেখুন আমাদের অসুবিধা নেই, কমসে কম 2 দিনের জন্য নিচেরটা দেন, আর একদিন না হলে উপরে থেকে যাবো, কারণ 2 দিন যদি ঘুরে নিই, আর একদিন সেরকম হয়তো মা থাকলো, ওরকম অসুবিধা হবে না। তো সেরকম ভাবে অনেক জোড়াজুড়ি করাতে ওনারা বললো ঠিক আছে আমরা নিচের একটা ঘর আপনাদের দিয়ে দিচ্ছি। তো সেখানে আমার বাবা দাঁড়িয়ে একটা রুমের দিকে দেখালো, বললো ওই রুমটা আমাদের চাই। আমি জানি না কেন ওখানে মোটামুটি লাইন দিয়ে 6 থেকে 7খানা রুমই লক করা, বললো বুকিং আছে হোটেলের যারা ছিলেন। তো বাবা একদম একটা দুটো ছেড়ে 3 নম্বর রুমটা বাবার পছন্দ হয়। বাবা কিন্তু দেখিও নি, রুমের ভেতরে লক করা রয়েছে, বাইরে দিয়ে আমরা বললাম। তো বাবা বললো আমার এই রুমটা চাই। রুম নাম্বার ছিল 703। তো ওনারা বললো এই রুমটা নেবেন কেন, আপনারা একদম শুরুতে রুমটা নেন, মানে একদম যে লজ ঢুকেই একদম সামনের রুমটা। তো বাবা বললো না আপনাদের কি অসুবিধা আছে, আমার মনে হচ্ছে এই রুমটা থাকলে আমার ভালো হবে, আমার মন চাইছে। তো ওনারা দেখলাম সবার মুখের দিকে চাউনি চাউনি করছে, মানে তাকাতাকি করছে। তো আমরা কিছু বুঝতে পারলাম না, সবই তো রুম লক করা না নিচে, তো সেরকম ভাবে তারা লকটা খুলে দেয়, বললো আপনারা চলে যান। তো সত্যি কথা বলতে এত সুন্দর ভিতরটা, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এত কম পয়সা ভাড়া, এক এক দিনের আমাদের রুম রেট নিয়েছিল 1200 টাকা, ভাবতে পারছো? 3 জন আমরা খাটে গড়াগড়ি করতে পারবো, এত বড় খাট, এত বড় রুম, বাথরুম, যে ওয়াশরুমটা ছিল, ওয়াশরুমটা এত বড়, মানে 3টে মানুষ সেই ঘরে বাস করতে পারবে, এত বড় ওয়াশরুম, আর একদম হাইজেনিক মেনটেন, আমি আগে থেকেই বলছি, নিট অ্যান্ড ক্লিন। তো আমাদেরকে দেওয়া হয়, আমরা ভেতরে গেলাম, দেখে খুব পছন্দ হয়। তো আন্টি তো চলে গেছে, তো আন্টিকে আমরা থ্যাঙ্কস করছিলাম নিজেদের মধ্যে নিজেরা। তারপর মোটামুটি সন্ধে হয়ে যায়, আমরা তো অনেকটা পরে ঢুকি, সন্ধে হয়ে যায়। তো মা বলল যে আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, আমি থাকি, তুই আর বাপি যা।
তো আমাদের ড্রাইভার যে দাদা গেছিল ওনার জন্য একটা ছোট রুম ওই হোটেলেই আমরা ওনাকে দিয়েছিলাম। তো উনি ওনার মতো ছিলেন। এবার ঘটনাটা ঘটলো, আমি আমার বাবা হেঁটেই বেরোলাম। তো কারণ ড্রাইভার দাদা সেও তো মানুষ, এত দূর জার্নি করে গেছে গাড়িটা ড্রাইভ করে। তো আমি আমার বাবা যখন বাইরে বেরোই, আমার বাবা বলল যে আচ্ছা মামুনি একটা কাজ করি, আজকে রাতে একটু বিরিয়ানি খাবো, দীঘার বিরিয়ানি কোনোদিন খাইনি। তো আমি বললাম দেখো দীঘার বিরিয়ানি কি আর হবে, ওরা কি আর বিরিয়ানি বানাতে পারে আমাদের কলকাতার মতো? তো বাবা বলল যে ঠিক আছে নয় খারাপই খাবো, কি বল মামুনি? বাবা আমাকে মামুনি বলেই ডাকি। তো আমি আমার বাবার সাথে একমত হয়ে আমরা সমুদ্রের ধারে গেলাম। খুব জোর 10 মিনিট সমুদ্রের ধারে দাঁড়াই, কারণ দেখলাম এত ঠান্ডা, ফেব্রুয়ারি মাস আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর জলের এত মানে কি বলবো স্রোত, মানে জল না ছিটকে ছিটকে আসছে, জলের একটা ক্রুজ। তো আমি বাবাকে বললাম চলো আজকে আসলাম, কালকে আছে, পরশুদিন আছে, ঘুরতে পারবো, চলো মাও বাড়িতে মানে হোটেলের রুমে একা আছে, ফিরে যাই। তো বাবা বললো ঠিক আছে চল। তো আসার সময় দেখলাম দীঘাতে বেশ বড় বড় চপ বিক্রি হচ্ছে, তখনও পর্যন্ত জানি না কি চপ, বললো ভেজিটেবিল চপ। তো চপের শেপগুলো খুব সুন্দর, বেশ বড় বড়, টাকার পরিমাণের থেকে চপটার পরিমাণ অনেক বড়। তো আমাদের কলকাতার দিকে সচরাচর অত বড় চপ বিক্রি হয় না। তো বলতে বাবা বলল চল নিয়ে যাই। তো 4টে নিলাম, আমরা 3জন, ড্রাইভার দাদার একটা। নেওয়ার পর বাবা বলল চল একটু মুড়ি খাবো। আমি বললাম তুমি কি গো মুড়ি ফুড়ি এসব কি কিনছো? অ্যাকচুয়ালি মুড়ি ঠুড়ি আমরা সত্যি কথা বলতে সেরকম পছন্দ করি না। তো বাবা বললো দেখ ঘুরতে এসছি একটুখানি আনন্দ করি। তা আমি বললাম ঠিক আছে। তো ওখানে চাষি মুড়ি, যেই মুড়িটা খুবই টেস্টি ছিল, ওখান থেকে নিলাম। নিয়ে আমরা বিরিয়ানির ভালো দোকান পাচ্ছি না, খুঁজতে খুঁজতে একটা দোকানে বাবা সিগারেট কিনতে গেল। তো ওখানে জিজ্ঞাসা করতে উনি আবার পান চিবাতে চিবাতে ইশারা করে বললো ওই দিকে দোকান আছে, বিরিয়ানির দোকান। তো সেরকম ভাবে বাবা আমি গেলাম বিরিয়ানি কিনতে। ওখান থেকে 4 প্যাকেট বিরিয়ানি নিলাম। দেখলাম মাংসর পিস খুবই ছোট, আর চালও সেরকম ভাবে সেদ্ধ হয়নি, দেখে বোঝাই যাচ্ছে। তো বাবাকে না করলাম, কিন্তু বাবা জোরাজুরি করে নিলেন। ঠিক আছে চলো একদিন খারাপ ভালো খেয়েই নেবো। যখন আসলাম মাকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি, রুমের দরজাটা আর খোলে না। অনেকক্ষণ পর আমাদের ড্রাইভার দাদাকে বাবা ফোন করলো, করে ডাকলো। ড্রাইভার দাদা ঘুমাচ্ছিলেন। 2-3 বার কল করার পর ফোনটা রিসিভ করে ছুটে আসেন। বললো কি হয়েছে? তখন সব বিষয়টা বললাম, যে আমাদের হাতে তখন বিরিয়ানি টিরিয়ানি সবই রয়েছে। বললাম মা তো কোনো সারা শব্দ দিচ্ছিল না, ভয় পেয়ে গেছি মায়ের কিছু হলে। এবার অনেক ডাকাডাকি জোরাজুরি করার পরে গেটের মধ্যে আওয়াজ হচ্ছে, সেই মোটামুটি হোটেলের অনেক লোকই ওখানে এসে জমায়েত হয়ে গেছে, যে কি ব্যাপার। বাবা মা খুললো, 10 থেকে 15 মিনিট পর চোখগুলো একদম ঢুলু ঢুলু হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল। মা বলছে দেখ আমি ঘুমাচ্ছিলাম, মানে অতটা জার্নি করে গেছে তো, মায়ের তো শরীরটা ভালো না, ঘুমিয়ে পড়েছে। তো মা বললো কি রে বিরিয়ানি এনেছিস? যাই হোক ড্রাইভার দাদাকেও 1 প্যাকেট দিলাম, নিয়ে চলে গেল। চপ মুড়ি সবই। আমরা সেই দিনের মতো খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি 11টার মধ্যে শুয়ে পড়ি। এইবার রাতের বেলা বাবা আর মা, বাবা মা দুজনেই ঘুমাচ্ছে, আমিও মায়ের পাশে শুয়ে রয়েছি, 3জনেই খাটে একসাথে ঘুমাচ্ছি, আমিও ঘুমাচ্ছি। হঠাৎ করে আমি অনেকক্ষণ ধরে শুনছি বাথরুমের কলটা খোলা, খুব জোরে জল পড়ছে, মানে একদম ফুল স্পিডে কেউ কলটা খুলে দিয়েছে, জল পড়ছে। আর জল বালতিতে করে শোষো 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 করে সেই জলটা মেঝেতে পড়ছে, সেই শব্দটাও আমি পাচ্ছি, কিন্তু চোখ খুলতে পারছি না। প্রায় 5-7 মিনিট ধরে আমি ওই জল আর কল খোলার শব্দ শুনছি। তারপর আমি বললাম মনে হয় বাবা খুলে এসছে, না মা খুলে এসছে, ঘুমিয়ে ঘুমিয়ে বলছি কিন্তু চোখ খুলতে পারছি না। তো আমি ভাবলাম একটা বাজে ব্যাপার হবে, যদি জল বাথরুম থেকে বেরিয়ে যদি রুমে চলে আসে, রুম থেকে তো বাইরে বেরোবে। তো আমি সেই মনে করে আমি চোখটা খুললাম। ও মা, চোখ খুলে দেখি আমার মা ঘুমাচ্ছে, আমার বাবা উঠে বসে আছে। তা আমি বললাম বাবা তুমি কলটা বন্ধ করতে পারছো না, তোমার জন্য ঘুমটা ভেঙে গেল, তুমি বসে রয়েছো। আমার বাবা বলছে আমি তো জলের শব্দ শুনে উঠলাম, আমি তো উঠে গিয়ে দেখলাম কই আমাদের তো বাথরুমের কলের নব তো খোলা নেই বাবু, আমি তো দেখে এসে বসে আছি, আমি এখন আর আওয়াজটা পাচ্ছি না, তুই পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ পেলাম বলেই তো উঠলাম।
তবে বাবা তখন বলছে তবে এখন কি পাচ্ছিস? আমি বললাম না তো। বলছে তাহলে মনে হয় পাশের রুমের হবে। আমি তখন বললাম পাশের রুমের? ওদের তো পাশের রুম সব লক করা, কেউ তো নেই। তখন বাবা বললো তাহলে দোতলায় রয়েছে যারা, তারাই হয়তো এইসব করছে, যাকে শুয়ে পড়। বাবাও শুয়ে পড়লো ঘুরে, আমিও শুয়ে পড়লাম ঘুরে। ঠিক রাত্রে যখন আনুমানিক 3:10-15 হবে, তখন আমাদের বাথরুমের দরজাটা দাম দাম করে খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। আমি বললাম উফ বাবা মা কে এরকম জোরে জোরে আওয়াজ করছো, ঘুমাতেই দিচ্ছ না তো। বলে আমি না রাগে উঠে বসি, ঘরে তো নাইট রুম জ্বলছে। ও মা, দেখছি বাবা মা ঘুরে ঘুমাচ্ছে, জোরে জোরে নাক ডেকে একদম হাঁ করে। মা বাবা দুজন মানে কি বলবো, অর্ধেক ঘুম হয়ে গেছে, অচৈতন্য ভাবে ঘুমাচ্ছে। আমি বলছি সর্বনাশ করেছে। আমি বাথরুমের, আর বলে রাখি আমি যে দিকটা খাটে শুয়েছি ওখান থেকে নামলেই 2 পা বাড়ালেই বাথরুম, মানে আমার একদম সামনে। আমি না বাথরুমের গেটটার দিকে তাকিয়ে রয়েছি। বাথরুমের গেটটা দেখলাম আস্তে 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 না বন্ধ হয়ে গেল, খোলা ছিল। আমার ওই দৃশ্য দেখে সারা শরীর কাঁপতে শুরু করে ভয়তে। আমি ঘামছি, ওই শীতের মধ্যেও আমি ঘামছি। ফেব্রুয়ারি মাসে বেশ ভালো ঠান্ডা থাকে, আর রাতের বেলা রাত 3-3:30 সময় ঠান্ডা তো পড়বেই। আমি না কাঁপছি। আমি তখন না আমার মাকে পিঠে ধরে হাত দিয়ে ডাকছি ও মা মা করে, মুখে কিছু বলতে পারছি না, হাত দিয়ে মাকে নাড়াচ্ছি। মা ঘুরে বললো কি হয়েছে, উঠে বসে আছিস কেন, ঘুমা। আমি বললাম মা জানো বাথরুমের গেটটা, যেই বলেছি না বাথরুমের গেটটা, সাথে সাথে বাথরুমের গেটটা খুলে টান করে বন্ধ হয়ে গেল। মনে হলো যেন জোরে কেউ গেটটাকে ঠেলে বন্ধ করে দিল। আর ওই দৃশ্য দেখে আমার মা বলছে ওরে ভগবান। মা তো মানে সব সময় শ্রীকৃষ্ণকে ডাকেন। মা তো সাথে সাথে হরি হরি শুরু করে দিল নাম। মা বলছে যে কি হলো, নিশ্চয়ই এই ঘরটার মধ্যে কিছু আছে, ওগো তুমি ওঠো। সেই বাবাকে জোরে জোরে ডাকছে। তারপরে তো সেই বাবা ওঠে, বাবা বলছে হ্যাঁ এরকম তো জলের আওয়াজ আমি এতক্ষণ ধরে পাচ্ছিলাম, মামুনিও পেয়েছে, এখন এরকম গেট বন্ধ হয়ে গেল, কি ব্যাপার। সাথে সাথে তখন ঘড়িতে দেখলাম আনুমানিক 3:45। বাবা উঠে সাথে সাথে চলে গেল। যারা যারা আর কি ওই হোটেলের মধ্যে থাকে, হোটেলটা পরিচালনা করে, তারা যেই রুমে থাকে বাবা দেখেছে, যেই ঘরটার মধ্যে ওরা থাকে, বাবা গিয়ে রাতের বেলায় তাদেরকে ডাকতে শুরু করলো। তারা উঠে ভদ্র আছে, হ্যাঁ তাদের ভদ্রতা তারা দেখিয়েছে। তারা উঠে তখন বললো যে স্যার কি হয়েছে, রাতের বেলা কোনো প্রবলেম হয়েছে বলুন, ডাক্তার আমরা কল করছি, ডাক্তারের সাথে যোগ। বলছে দূর মশাই ডাক্তার, আপনারা বলুন এই রুমের মধ্যে কি আছে। বলছে রুমের মধ্যে কি আছে মানে বুঝলাম না। তো দেখলাম একজন মহিলাও ভিতর দিয়ে আসলো, মানে হাজব্যান্ড ওয়াইফ হবে। তো তখন মহিলাটি বলছে দেখুন রাতের বেলা কথা একটু আসতে বলুন, চিৎকার চেঁচামেচি কেন করছেন, আরো তো অনেক টুরিস্ট লোকজন এসছে, টুরিস্ট পার্টিও রয়েছে। তো আমি বললাম দেখুন আমি কে আছে না আছে আমার দরকার নেই, আমি এখানে আছি কিভাবে সেটা আমি জানি। হ্যাঁ আমার বাবা তো খুব মানে রাগী মানুষ। তখন বাবা ওই ছেলেটির হাত ধরে রুমে নিয়ে এসে বললো প্রথমে জলের শব্দ পেলাম, জলের কলের নব খোলার, তারপর গিয়ে দেখলাম কিছু না। তারপর এই গেটটা, বাথরুমের গেটটা এরকম ভাবে খুলছে বন্ধ হচ্ছে, চোখের সামনে আমার মেয়ে দেখেছে, এটা কি ব্যাপার। তখন তারা ডিনাই করছে, বলছে আপনাদের হয়তো এটা কিছু ভুল হচ্ছে, আমাদের হোটেলে এরকম কোনো রিপোর্টই নেই, আপনারা এসব ভুলভাল রটাচ্ছেন। দেখুন আপনারা এরকম হোটেলই খুঁজে পাননি, আর যাও একটা হোটেল পেয়েছেন এরকম বলছেন, আপনারা একটা বাজে জিনিস ছড়াচ্ছেন। আর যদি আপনাদের আমি বলি টাকা রিটার্ন করে, আপনারা এই সারা দীঘাতে কোনো রুমই পাবেন না, এখন পুরো সিজন চলছে। আমি বললাম তাতে কি আছে, আমরা বাড়ি চলে যাবো, আমাদের নিজেদের গাড়ি আছে, কোনো অসুবিধা নেই। তো ড্রাইভারও আমাদের চলে আসে আমার গলা শুনে। তো যাই হোক ওখানে তো একটা রাতের বেলা ঝামেলাই হলো। তারপর আমরা কেউ ঘুমাইনি। তো বাবা মা পরে বললো দেখ হতে পারে হাওয়া টাওয়া দিচ্ছিল, কোনো জায়গাতে হাওয়া এসছে, যাই হোক এরকম ভুল ভ্রান্তি বুঝিয়ে আমরা নিজেদেরকে বোঝালাম ভুল, সবাই সত্যিটা বুঝেছি তবুও ভুল বুঝে আমরা থাকলাম। পরের দিনকে ঠিক সন্ধ্যেবেলা আমার মা সারাদিন বাইরে বেরিয়েছে, চান টান করেছে। সন্ধ্যেবেলা আমার মা বলল যে আমি রুমে থাকি,
আর আমাদের যে গাড়ি চালিয়ে গেছে দাদা, ড্রাইভার দাদা, ওকে বলল যে তুমি আমার সাথে থাকো, আমরা বসে গল্প করি, মা ছেলের মতনই তো, ওর বাবা আর মেয়ে ঘুরে আসুক, ওরা যাক, বিকালে কিছু কেনাকাটি করার ছিল আমার, তো আমি বাবাকে নিয়ে যাই। আমার ড্রাইভার দাদা, মা রুমে থাকে, গল্প টল্প করছে। উমা যখন আসি দেখি আমার মা সেই লজের বাইরে যে একটা ব্যালকনি মতো থাকে, ওখানে মা চেয়ারে বসে, আর ওই দাদা মায়ের মানে যেখানে বসে গেছে পাশে দাঁড়িয়ে রয়েছে, আর দুজন হোটেলের পর্যটক, তাদের সাথে কিছু কথা হচ্ছে। আমরা যখন আসি সন্ধ্যেবেলা, তখন প্রায় 7:30 এরকম হবে, চলে আসি ঠান্ডা বলে, আর মা যায়নি, একা একা কি করবো, মা বাড়িতে রয়েছে। তখন আমি বললাম, কি গো তুমি মশার কামড় খাচ্ছ, পা ছুটছো, হাত ছুটছো হোটেল থেকে বেরিয়ে? তখন ড্রাইভার দাদা বলছে, আমি আর এরকম মাসিমা বসে গল্প বলছিলাম, তো হোটেলের দেখলাম অনেক অস্বাভাবিক কিছু ঘটছে, যেরকম টিভিটা চালিয়ে বন্ধ করে দিয়েছি, নিজে থেকে হঠাৎ করে চলে উঠলো, তারপর বন্ধ করলাম। আচ্ছা, একটা গেল, বাথরুমের সমানে দরজাটা কিছু নেই, দরজাটা লক তো নেই, দরজায় লক নেই, ঠিক আছে, ভেতরে লক। এবার বাইরে কেউ থাকলে পারে রুমের মধ্যে, সেটা লক করতে পারবে না, ভেতরে লক করতে হবে। ভেতরে গেলে তো সমানে গেটটা ধাম 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 করে শব্দ হচ্ছে, তো হাওয়া বাতাসের কোনো রকম কিন্তু হদিশ পাচ্ছি না কোথা দিয়ে ঢুকছে। তো ওখানে ওদের জিজ্ঞাস করা হয়েছে, যাদের মানে হোটেলে রয়েছে ম্যানেজার, ওরা বললো ওরকম কোনো ব্যাপার না। রাতের বেলা আমরা কোনো রকমের তরকা রুটি চিকেন কারি নিয়ে আসি, এনে খাই রুমের মধ্যে, খেয়ে শুই। চিকেনের হাড়গুলো রাতের বেলা কেউ যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, পুরো শব্দ শুনছি আমরা, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম, খুলে দেখছি একটা বিড়াল, কালো কুচকুচে একটা বিড়াল, দেখলাম ডাস্টবিনটা উল্টে দিয়েছে, ছোট্ট একটা লাল বালতি যেটা হোটেলের রুমে ধোয়া ছিল ডাস্টবিন, ওটাকে উল্টে দিয়ে ও খাচ্ছে কামড়ে কামড়ে নিজের মনের খুশি মতো। আমরা বুঝে উঠতে পারলাম না বিড়ালটা এলো কোথা দিয়ে। যখন আমি ওকে হেই 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 যা করছি, তখন বিড়ালটা নিজের মনের খুশি মতো খাচ্ছে। তারপর যখন আমার বাবা উঠে বিড়ালটাকে গেটটা খুলে দিয়েছে, বাবা কোথা দিয়ে ঢুকেছে না ঢুকেছে রাতের বেলা ওইসব কোনো কথা নেই, বাবার সাথে সাথে যে রুমের দরজাটা খুলে দেয়, দিয়ে বিড়ালটাকে হ্যাট 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 করে কোনো রকমে ও রুম থেকে যাবে না। আমি প্রথম জীবনে দেখলাম যে বিড়াল একটা অচেনা মানুষ তার রুমে কোথা দিয়ে ঢুকলো জানি না, যে তাকে তাড়াচ্ছে, সেই মানুষগুলোকে দেখে বিড়ালের কোনো ভয় নেই। আমার মা বসে বসে দেখছে, মা ভয় পাচ্ছে, আমরাও ভয় পাচ্ছি, তবুও আমার বাবা খুব রাগী সাহসী মানুষ, উনি উঠিয়ে দরজাটা খুলে বিড়ালটাকে কোনো রকমে বের করে, যেটা না করার সেরকম করে। বাবা আসলে তাকে মারতে যায়, জুতো নিয়ে যায়, মানে কি করবে, বেরোচ্ছে না তো, নোংরা করছে ওখানে, হাড়গুলো খেয়েই যাচ্ছে, কোনো ভয় নেই। যখন বাবা বের করে দেয়, বিড়ালটা বেরিয়ে গেল ম্যাও 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 করতে করতে, 3-4 বার ডাকলো বেরিয়ে। তো বাবা বলছে আমার ম্যাও ম্যাও করা, মারবো, জুতোটা হাতে নিয়ে বাবা বলছে। তো তখন বিড়ালটা বাবার দিকে তাকিয়ে একবার দেখলো খুব বিকট ভাবে, দেখে মুখটা হা করে ম্যাও করলো, করে কিছুটা গেল, বাবা না দাঁড়িয়ে দেখছে যে বিড়ালটা ঢুকলো কোথা দিয়ে আর বিড়ালটা কোথায় যাচ্ছে দেখছে। বাবা বলল যে বিড়ালটা কিছুটা গিয়ে ভ্যানিশ হয়ে গেল, সেই যে করিডরটা রয়েছে সোজা, পুরো তো রুমগুলো সব লক করা, বাবা বলল সোজা ও যেতে যেতে খুব জোর ওর পায়ের 20 থেকে 19 পা হেঁটে গেল, গিয়ে মিশে গেল। পুরো লাইট জ্বলছে, সাদা মার্বেল করা, সেখানে ধপধপে একটা কালো বিড়াল, মানে কুচকুচে একটা কালো বিড়াল, সে তো আর ভ্যানিশ হয়ে যাবে না, কোনো জায়গায় ঢুকেও যায়নি, ওখানে যাওয়ারও জায়গা নেই, পুরো মিশে গেল। তারপরের দিনকে আর থাকিনি, একদিনের হোটেলের রুম চার্জও নেয়নি ওরা। ওখান থেকে বলে দিদি ভাই আমরা সেই দিনকে আমাদের গাড়ি নিয়ে আমরা দীঘা থেকে রওনা দিই। এটা ছিল দীঘা থেকে পাঠানো আমাদের দীপমালা বসুর সত্য একটা ঘটনা। কি বাবা, ভাবো ভয়ঙ্কর, বিড়ালটা মিশে গেল, তার মানে একটা বিড়ালই ছিল না, বিড়াল রূপে হয়তো কোনো জিন নাহলে কোনো এন্টিটিস কিছু তো একটা ছিল, ওটা বিড়াল ছিলই না। তো যাই হোক দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো বলো। আজকে যেতে যেতে বলবো
ঘটনা পাঠানোর ঠিকানা। নাম্বারটা আমি এখন শো করছি না, কারণ যতক্ষণ ফোন দুটো ঠিক না হবে নাম্বারটা সেট না করতে পারবো। তোমরা আমাকে সোনা বসাক 14 সেখানে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানেই আমাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করো, বাংলা হিন্দি ইংলিশে, ঠিক আছে? আজকে যাব, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে ঠিক কাল রাত 10টায়, ঠিক আছে? মানে আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।